এখন সকাল 7টা। খুব সকাল সকাল আজকে ঠাকুরকে মালা পরানো, পুজো সবটাই হয়ে গেছে, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। তাছাড়াও আজকে মালি আসবে। এই ঝড়ে গাছ কিছু নষ্ট হয়ে গেছে তো, তাই শাশুড়ি মা পুজো দিয়ে ওপরে এসছে, এই যে গাছের একটু পরিচর্যা করছে মালি, উনিও দেখিয়ে দিচ্ছে। আজও কিন্তু আকাশ একটা ছাই রঙা চাদরে ঢেকে আছে। পূবের ওই কোণ দিয়ে সূর্য সবে উঁকি মারছে, কিন্তু সূর্য না উঠলেও সকাল তো হয়ে আছে। তাই সব্বাইকে সারাটা দিন ভালো থাকার শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করি। নিচে এসছি, 1 কাপ চা নিয়ে আমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবামটা নিয়ে বসেছি। ছবিগুলো দেখতে দেখতে মনে পড়ছে আমার প্রথম সেই মাতৃত্বের অনুভূতি। একটা মেয়ে শরীর মনের নানা পরিবর্তনের মধ্য দিয়ে যখন মা হয়, সন্তানের মুখ দেখে, তখন কিন্তু তারও একটা পুনর্জন্ম ঘটে, ঠিক না? আমরা সবাই তো এই সময়ের মধ্য দিয়ে গেছি। এখানে এটা দেখুন, আমার শাশুড়ি মার অনেক অল্প বয়সের ছবি। ছবিগুলো দেখতে দেখতে না মনে হচ্ছিল বাড়িটা সেই আবার গম গম করে উঠেছে। এই ছবির মধ্যে অনেকেই এখন আর নেই, আমার মা, বাবা, আমার শ্বশুরমশাই। সেই স্নান করে ওই যে আমার শ্বশুরমশাই, ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে সেই দিনটা, সারাটা দিন কিভাবে কাটিয়েছি, সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে আমার ভেসে উঠছে। আজকে মেয়ের কিছু বান্ধবীরা আসবে, রাতে এখানে খাওয়া দাওয়া করবে, তাই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। ঘর গোছালে আমি প্রথম যেটা করি না, কিছু টাটকা ফুল দেই, সেই ফুলের গন্ধটা সারা ঘর ছড়িয়ে গেলে আমার খুব ভালো লাগে। আজ কিছুদিন আগেই না মাতৃদিবস ছিল, তো রাত্রিবেলা আমি খাওয়া দাওয়ার পর যখন ঘরে গিয়ে ড্রেসিং টেবিলে দেখলাম একটা কাগজে মোড়া, খুলে দেখলাম একটা নাইট ক্রিম, যে ক্রিমটা আমি রাতে মাখি। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম, এটা কার? মেয়ে বলল, জানি না তো। আমি বলছি, মা এটা তো আমি তোকে আনতে বলিনি। মেয়ে বলল, মা শুভ মাতৃদিবস। সেই মুহূর্তে না আমার মনে ভিতরে, বুকের ভিতর যে কটা খুশির প্রকোষ্ঠ ছিল, যেন এক লহমায় খুশিতে ভরে গেল। ওকে একটা কপট রাগ দেখিয়ে বললাম, কি দরকার ছিল শুধু শুধু পয়সা খরচার? কিন্তু মনের সেই আনন্দটা কিন্তু ওকে প্রকাশ করিনি যে আমি কতটা খুশি হয়েছি। এটি আমার বসার ঘর, এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি। ও যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছেন, একটা লাইক দিয়ে দিয়েছেন তো? আর না দিলে এক্ষুনি একটু দিয়ে দিন, রিকোয়েস্ট করছি। আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে বলে মাতৃদিবস বলে কি হয়, মায়ের আবার দিন হয় নাকি? ঠিকই তো, মায়ের কি কোনো দিন হয়? কিন্তু তাও দেখবেন নিত্যনৈমিত্তিক দিনের মধ্যে কোনো একটা দিন যখন সন্তানরা স্পেশাল করে তোলে, আমরা সব মায়েরাই বোধহয় সে দিনটার জন্য মাঝে মধ্যে অপেক্ষা করেই থাকি। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। সন্তানের কাছে মা আর মার কাছে সন্তান, এই ভালো লাগা কোনো দিন শেষ নেই, কিন্তু দিনটা স্পেশাল করে দেওয়ার মধ্যে যে আনন্দটা, সেটা অনুভব করতে ভালোই লাগে। দুপুরবেলা এখন কিন্তু সন্ধে 6টা হয়ে গেছে, একটু ভিডিওতে ফিরে এসেছি। দুপুরবেলায় আমি চিকেনটা কষিয়ে রেখেছিলাম, একটু হরিয়ালি চিকেন করব। এখানে একটু ধনেপাতা, পুদিনা পাতা আর একটু কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। লাস্ট নামানোর আগে অল্প জল দিয়ে ওটা দিয়ে দেবো। আর করবো একটু ফিশ বাটার ফ্রাই, সেই জন্য ব্যাটারটা এখনই তৈরি করে রাখছি। এখানে 1 কাপ ময়দা, 4 চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ব্যাটারটা করে রাখবো। ওরা আসলে পর গরম গরম ভেজে দেবো। আজকে যেমন মেয়ের জন্মদিনটা খুব আনন্দ করে পালন করছে, জানেন তো? আমার মেয়ে যেদিন জন্মেছিল সেদিন কিন্তু আমরা বাড়ির কেউ আনন্দ করতে পারিনি, কেননা ডাক্তারদের কিছু ভুলের জন্য খুব সমস্যার মধ্য দিয়ে গেছিলাম। আমার শাশুড়ি মা বলেন, একটু আনন্দ করে জোরে উলু দিতেও পারিনি, কেননা ও বাঁচবে কি না বা সুস্থ হবে কি নাই ঠিক ছিল না। ওর কাঁধ থেকে হাতের জয়েন্টের যে মেন ভেনটা, ওটা ছিঁড়ে গেছিলো। নার্সিংহোম থেকে প্রথম দিকে আমাদের মিথ্যে কথা বলেছিল যে জন্মগত বাচ্চা প্যারালাইসিস। সে ঘটনা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে। ঈশ্বরের আশীর্বাদ
আর ডক্টর দিলীপ মিশ্র, হয়তো উনি এখন আর পৃথিবীতে নেই, দুজনের ডক্টরের সহযোগিতা আর ঈশ্বরের আশীর্বাদে আজকে বোধহয় আমার মেয়ে পরিপূর্ণ সুস্থ। এই ব্যাটারটা করে একটুখানি ঢেকে রাখবো। এই ব্যাটারটাতে না আমি ডিম আর মেল্টেড মাখন তো দেবই, সঙ্গে না এমনি নর্মাল জল দিয়ে গুলিনি। আমি এখানে আইস কিউব ইউজ করেছি। আপনাদের যাদের হয়তো ফ্রিজে আইস কিউব নেই বা কম আছে, তখন আপনারা ফ্রিজের জল ইউজ করবেন। তাতে না ব্যাটার ফ্রাইটা খুব মচমচে হয়। ভেবেছিলাম দোকান থেকে কিনে আনবো, কিন্তু দেখলাম কষ্টের দিক থেকে আমার বাড়িতে বানালে অনেক লাভ। আমি 300 টাকা দিয়ে 10 পিস ফিলে কিনে এনেছিলাম, সেটাকে বাড়িতে একটু ছোট বড় করে মোটামুটি ওটা ডাবল, মানে 20 পিস মতো হয়ে গেছে। এই যে বরফটা আমি দিয়ে দেবো। এবার এই ব্যাটার ফ্রাইটা আমার, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তারপরে বাড়িতে পোড়া তেলেও করা নেই। এই দেখুন মেল্টেড বাটার, যেটা এই ব্যাটার ফ্রাইয়ের প্রধান উপকরণ, আমি সেটাই আগে দিতে ভুলে গেছি। এটা কিন্তু আমি একটু আগে করেছিলাম, ঢেকে রেখে দিয়েছিলাম। এই এখন ওরা এসে গেছে, তাই জন্য ভাজতে চলে এসেছি। এই মাছগুলো ম্যারিনেট করে গতকালই আমি ধনেপাতা, পুদিনা পাতা, একটু পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ফ্রিজে, নর্মাল ফ্রিজের ট্রেতে রেখে দিয়েছিলাম। ওরা ওই ঘরে আনন্দ করছে, সমস্ত বন্ধুরা, মেয়ে, ওর স্কুলের কিছু বন্ধু, মানে এক জায়গায় হয়েছে ওরা এই জন্মদিন উপলক্ষে। কেউ হয়তো কলকাতার বাইরে থাকে, তারা বাড়ি এখানে এসছেন, তাই জন্য তাদের ডেকে পাঠিয়েছে। সুন্দর ফুলেছে দেখেছেন, খুব মুচমুচে হয়েছিল কিন্তু খেতে। এরপরে আমি আর ভিডিও অন করে রাখতে পারিনি, ব্যস্ততার মধ্যে অতগুলো বন্ধুবান্ধবকে খেতে দিয়েছি, প্লেট সাজিয়েছি। আমি করেছিলাম আজকে ফ্রাইড রাইস, পনির, হরিয়ালি চিকেন, আর বাইরে থেকে একটু রাবড়ি কিনে এনেছিলাম। শুধু মেয়ের প্লেট বাড়াটাই আপনাদের দেখাচ্ছি, কেননা বাদবাকি বান্ধবীরা এখন চলে গেছে, রাত্রি 10টা। এতক্ষণ ভিডিও আমি অন করিনি। ব্যাটার ফ্রাইটা ও যেহেতু সন্ধেবেলা খেয়েছে, তাই এখন আর ওকে দিলাম না। এই খাবার বাড়তে বাড়তে লাস্ট পাতে সব্বাইকে, ওর সঙ্গে আপনাদের সব্বাইকে মিষ্টিমুখ করে করিয়ে আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন জীবনে এগিয়ে যায়।